ভাবুন তো, আপনি ঘুম থেকে উঠলেন, ঘড়ি নিজে নিজেই আপনার ক্যালেন্ডার দেখে জানিয়ে দিল আজ আপনার মিটিং কয়টায়। বাসায় ফ্রিজ বুঝে গেল দুধ ফুরিয়ে গেছে, অর্ডার দিয়ে দিল, এবং এর মধ্যে আপনি কিছুই করেননি, শুধু জেগেছেন। কে নিয়ন্ত্রণ করছে সব কিছু? কোড, প্রোগ্রামিং সফটওয়্যার। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো কেন আগামী পৃথিবীতে প্রোগ্রামিং হবে ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার। যারা কোড জানে তারাই শাসন করবে আগামীর পৃথিবী। একসময় পড়তে পারতে না জানলে মানুষকে অশিক্ষিত বলা হতো। এখন যদি আপনি কোড না জানেন তাহলে আপনি নতুন যুগে অশিক্ষিত হয়ে পড়ছেন। কোডিং এখন শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য নয়, ডাক্তার, ব্যবসায়ী, এমনকি শিক্ষকও আজ কোড শেখার প্রয়োজন অনুভব করছেন। কারণ প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তি ঢুকে পড়েছে। পড়াশোনা, চিকিৎসা, কৃষি, এমনকি আইনও সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আধিপত্য মানে এখন কোড দখল, অর্থাৎ কোড যাদের দখলে যাবে আগামীর পৃথিবীর আধিপত্য তারাই দেবে, আগামীর পৃথিবীর নেতৃত্বে তারাই যাবে। মনে রাখবেন, আগে শক্তি মানে ছিল অস্ত্র, সৈন্য, টাকা, আর এখন শক্তি মানে তথ্য, সফটওয়্যার আর অ্যালগরিদম। গুগল, মেটা, অ্যামাজন এরা কোনো দেশের সরকার নয়, কিন্তু পৃথিবীর কোটি কোটি মানুষের চিন্তাভাবনা এরা নিয়ন্ত্রণ করে। কিভাবে? কোড দিয়ে, অ্যালগরিদম দিয়ে। কেউ কি কখনো জিজ্ঞেস করেছে ইউটিউব কেন আপনাকে সেই ভিডিওগুলো সাজেস্ট করছে? কে ঠিক করে আপনি ফেসবুকে কি দেখবেন? উত্তর একটাই, কোডারদের লেখা সফটওয়্যার। আধুনিক যুদ্ধ মানেই ট্যাঙ্ক আর কামান নয়, আজকের যুদ্ধ হয় সাইবার স্পেসে। চিন্তা করুন, আপনি একটা দেশকে ধ্বংস করতে পারেন শুধু তার ইলেকট্রিক গ্রিড হ্যাক করে। আপনাদের মনে থাকবার কথা, 2020 সালে ইরানের পরমাণু প্রোগ্রামে আক্রমণ হয়েছিল স্টাক্সনেল নামের একটি কোডের মাধ্যমে। কোড এখন পরমাণু অস্ত্রের মতো শক্তিশালী। তাই যারা কোড জানে তারা শুধু অ্যাপ বানায় না, তারা রাষ্ট্রের নিয়ন্ত্রক শক্তি হয়ে উঠছে। আমাদের পাশের রাষ্ট্রই ভারত। ভারত এখন বিশ্বের অন্যতম সফটওয়্যার রপ্তানিকারক দেশ। গুগলের সিইও, মাইক্রোসফটের সিইও দুজনই ভারতীয়। চীন তৈরি করছে নিজস্ব এআই, নিজস্ব সার্চ ইঞ্জিন, নিজস্ব সোশ্যাল মিডিয়া। তারা কাকে দোষ দিচ্ছে? কাউকেই নয়। তারা নিজেরা কোড লিখছে, সফটওয়্যার বানাচ্ছে, কারণ তারা বুঝেছে ডিজিটাল অটোনমি, পলিটিক্যাল পাওয়ার। প্রোগ্রামিং মানে নতুন রাজনীতি। আগে রাজনীতি মানে ছিল মিছিল, মিটিং, ম্যানিফেস্টো। এখন রাজনীতি মানে তুমি কি প্রযুক্তি বানাতে পারো? তোমার দেশে কয়জন কোডার আছে? বাংলাদেশে এখন প্রোগ্রামিং শেখা হয় চাকরির জন্য, কিন্তু সেটা হতে হবে ক্ষমতার জন্য, নেতৃত্বের জন্য, বিশ্বমানের উদ্ভাবনের জন্য। যে তরুণরা এখন কোড শিখছে তারা একদিন বলবে, আমি শুধু ফেসবুক ব্যবহার করতাম না, আমি ফেসবুকের মতো কিছু বানানোর চেষ্টা করছি। তাহলে আমাদের করণীয় কি? স্কুল পর্যায় থেকেই কোড শেখানো, মাতৃভাষায় প্রোগ্রামিং শেখার পরিবেশ তৈরি করা, স্টার্টআপ কালচারে বিনিয়োগ, এআই, রোবোটিক্স, সাইবার সিকিউরিটিতে তরুণদের উৎসাহ দেওয়া, নিজেরা একটি অ্যাপ বানিয়ে দেখা। কোড লেখা শুরু করা চাকরির জন্য নয়, বিশ্ব বদলানোর জন্য প্রোগ্রামিং শেখা শুরু করতে হবে। আগামী 10 বছরে আপনি কি করবেন সেটা ঠিক করবে আপনি কোড জানেন কিনা। যে জাতি কোড লেখে সেই জাতি ভবিষ্যৎ লেখে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। জানুন, শিখুন আর শাসন করুন কোড দিয়ে। দেখা হবে পরের পর্বে।